আম, তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট নিয়ে একটা ফুল প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছি যে পাওয়ার পয়েন্ট দিয়ে একটা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করা হয়। তার আগে বলি যে পাওয়ার পয়েন্ট আসলে কি কাজে লাগে। বেসিক্যালি যে বললাম যে প্রেজেন্টেশন তৈরি করা, তো প্রেজেন্টেশন কিসের প্রেজেন্টেশন আর কিসের কি? এটাকে বিয়ের বাড়িতে গিফট দিবেন সেই প্রেজেন্টেশন, নাকি বার্থডেতে গিফট দিবেন সেই প্রেজেন্টেশন? অ্যাকচুয়ালি সেরকম কিছু না। সে হচ্ছে গিয়ে যে আমার একটা প্রোডাক্ট আছে বা আমার একটা কোম্পানি আছে, অথবা হচ্ছে গিয়ে আমার একটা জিনিস নিয়ে বুঝাতে হবে। সে আমি বিদেশে গেছি, বাংলাদেশ নিয়ে বলতে হবে। ঠিক আছে, সো বাংলাদেশকে নিয়ে একটা প্রেজেন্টেশন আমি উপস্থাপন করতে পারি। আবার হচ্ছে গিয়ে যে আমার প্রতিষ্ঠান আছে ক্যাডেন ওয়েব, সেটাকে নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এই জিনিসটাই হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টের কাজ। আমরা হচ্ছে গিয়ে পয়েন্ট আউট করে, শব্দটা আসতেছে যে পাওয়ার পয়েন্ট, তবে বেসিক্যালি যেটা এরকম যে পয়েন্ট আউট করা জিনিসগুলি, খুব বিস্তারিত লেখা কিছু না, পয়েন্ট আউট করা জিনিসগুলিকে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টে বুঝাবো। তো আমি এই প্রেক্ষিতে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট নিয়ে আমার প্রতিষ্ঠান ক্যাডেন ওয়েব, এটার আর কি উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি। তো সময় সংক্ষিপ্ত করার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসগুলিকে লিখে রাখছি। তো পাওয়ার পয়েন্ট স্টার্ট করার সিস্টেম আর 10টার মতোই, যে আমি এখানে টাইপ করব পাওয়ার পয়েন্ট, জাস্ট পাওয়ার টাইপ করলেই পাওয়ার পয়েন্ট চলে আসবে। এরপরে ক্লিক করলে আমরা পাওয়ার পয়েন্ট 2010 ভার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এটা আমরা চালু করতে পারি। আমাদের আরো আপডেটেড ভার্সন এই মুহূর্তে বাজারে আছে, বাট আমি আপাতত 2010 দিয়ে কাজ করতে যাচ্ছি। অনেকটা মিল আছে, এটা অন্য ভার্সনগুলির সঙ্গে মিল আছে, সো খুব একটা প্রবলেম হবে না আপনার অন্য ভার্সনগুলিতেও কাজ করার জন্য। সো যেভাবে বলছিলাম যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট আমি এখানে রাখছি। আমি জাস্ট খালি ওখান থেকে কপি করে, আমি এখানে ইচ্ছা করলে টাইপ করতে পারি, বাট ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসবো। আচ্ছা, যাই হোক, পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে প্রথম যে পৃষ্ঠাটা আসে এটা হচ্ছে একেবারে ফ্রন্ট পেজ। আর বাম পাশে এই, হ্যাঁ, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে স্লাইডস গুলি আছে। আমি এখানে রাইট বাটন চাপ দিয়ে আমি নতুন স্লাইড অ্যাড করতে পারি, নতুন স্লাইড অ্যাড করতে পারি। এগুলো আমরা ইচ্ছা করলে স্লাইড অ্যাড করতে পারি, অথবা এখানে নিউ স্লাইড বাটন আছে। হোম ট্যাবের মধ্যে নিউ স্লাইড বাটন আছে, এখানে আসলে অপশন আসতেছে যে আমি আসলে কি ক্যাটাগরি স্লাইড অ্যাড করতে চাই। ঠিক আছে, এগুলো আমরা অপশনগুলি ইউজ করতে পারি। তবে আসলে মানে আমাদের বেসিক্যালি এক টাইপেরই স্লাইড ইউজ করতে হয় বেশিরভাগই। সেটা হচ্ছে যে টাইটেল উইথ কন্টেন্ট, এবং প্রথমের হচ্ছে গিয়ে টাইটেল স্লাইড। ঠিক আছে, তো টাইটেল স্লাইড অটোমেটিকলি প্রথমে থাকেই পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে। আর পরবর্তী হচ্ছে গিয়ে স্লাইড উইথ টাইটেল অ্যান্ড কন্টেন্ট আর কি। ঠিক আছে, তো যেগুলি আসলে অটোমেটিকলি রাইট বাটন চাপ দিয়ে নিউ স্লাইড দিলেই আসলে পাওয়া যাচ্ছে। আমি ইচ্ছা করলে রাইট বাটন চাপ দিয়ে ডিলিট করতে পারি কোনো স্লাইডকে। আমরা ইচ্ছা করলে একই স্লাইড দুইবার লিখতে চাই, ডুপ্লিকেট করতে পারি, এটা অসম্ভব কিছু না। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আমাদের লেখা আছে যে জিনিসগুলো আমি আনতে চাই। সো এটা টাইটেল আমি দিব, সে আসলে প্রবন্ধের নাম কি। সে আমি যদি বাংলাদেশ নিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি যে বাংলাদেশ। আর ক্যাডেন ওয়েব নিয়ে আমি প্রেজেন্টেশন করতে যাচ্ছি, এটা আমার প্রতিষ্ঠান, সেটা নিয়ে আমি প্রেজেন্টেশন করতে যাচ্ছি। সেটার এখন হচ্ছে গিয়ে যে সেই জন্য টাইটেল হচ্ছে গিয়ে ক্যারেন ওয়েব। হ্যাঁ, সাবটাইটেল আসতে পারে। সাবটাইটেল আমি এখানে চুজ করছি হচ্ছে গিয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে সাবটাইটেলের যে ব্যাপারটা সেটা এরকম যে যে সে হচ্ছে গিয়ে সচরাচর আসে যে বাংলাদেশ, সে হচ্ছে গিয়ে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর এনিথিং। আমি যদি গরু নিয়ে রচনা লিখতাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতাম, গরু একটি গৃহপালিত পশু, এটা হচ্ছে সাবটাইটেল। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার দিতে পারি, অথবা রাইটারের নাম। অনেক সময় সাবটাইটেল হিসেবে রাইটারের নাম থাকে। আবার যদি বেশি কনফিউজ থাকেন যে আসলে সাবটাইটেল কি দিব, লিভ ইট, এটা দরকার নাই। এটা আপনি এই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যেতে পারেন, যে আমি সাবটাইটেল না দিয়েই চলে যেতে পারি, জাস্ট নেক্সট স্লাইডে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার সাবটাইটেল হিসেবে দিলাম। এরপরে আসলে আসতেছি পরবর্তী একটা স্লাইডে, যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্লাইড। সো ইন্ট্রোডাকশন আমার টাইটেল হবে, এখানে ইন্ট্রোডাকশন আমি কপি করলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি ইন্ট্রোডাকশন। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পয়েন্ট আউট করা জিনিসগুলি। আচ্ছা, এটা আমার আসলে ওখানে বোল্ড করা ছিল, আমি বোল্ডটা অফ করে দিই। ইচ্ছা করলে বোল্ড রাখতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, সো এখানে আমি আসি যে
আম, এই ইউনিক কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন ঢাকা। আমি বেশি কিছু লিখবো না, আমার প্রতিষ্ঠান অলরেডি লেখা যা আছে তাই লিখতেছি। হ্যাঁ, সে দুটা বা তিনটা পয়েন্ট বা যেগুলি আসলে পাওয়ার পয়েন্টে আপনার টার্গেট থাকবে যে আপনার প্রেজেন্টেশন মোটামুটি সংক্ষিপ্ত করা। হ্যাঁ, আপনি যা বলবেন আসলে মুখে বলবেন, এটা পাওয়ার পয়েন্টে বেশিরভাগ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি কোনো স্পিচ তৈরি করার জন্য। আমরা সে হচ্ছে গিয়ে আমি কোথাও স্পিচ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করা হয়। তো এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা খুব বেশি কিছু ইউজ করব না। আরেকটা কাজে অনেকে পাওয়ার পয়েন্ট তৈরি করে, সেটা হচ্ছে যে সে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত নোট। সে হচ্ছে গিয়ে যে স্টুডেন্টদেরকে আমি নোট দিতে চাই যে জিওমেট্রি সূত্র বলি, ঠিক আছে? হ্যাঁ, বা আপনার হচ্ছে গিয়ে তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। অনেকে করে এভাবে, ঠিক আছে? জাস্ট সংক্ষিপ্ত আকারে পয়েন্ট আউট, মেনলি আসলে পয়েন্ট আউট করার জন্যই আসলে আমাদের সো আবার সার্ভিসেস আমরা হচ্ছে গিয়ে যে আমরা যে যে সার্ভিসগুলি দেই সেটা আমরা দিলাম এখানে। এখানে আওয়ার সার্ভিসেস অ্যান্ড এই আমাদের সেবাগুলি আমরা একটা একটা করে, আমি ইচ্ছা করলে সবগুলিকেই কপি করে নিয়ে আসতে পারি এবং পয়েন্ট আউট করে দিতে পারি। আমি কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছি যে সবগুলি কিন্তু আমি পয়েন্ট নিয়ে আসছি এবং আসলে করতে পারতেছি। সো নেক্সট আমি যেটা করব, যে আমি যদি এখানে তীর চিহ্নতে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে নতুন স্লাইড আসবে, মানে অপশনগুলি আসবে। বাট আমি যদি উপরেরটাতে চাপ দিই তাহলে অটোমেটিকলি জাস্ট একটা স্লাইড অ্যাড হয়ে গেল, এতটুকুই, আর দরকার নেই আমাদের। তারপরে আসতেছে সম্ভবত আমাদের কোর্সেস। সো এখানে আসলে একটা টেবিল আছে, আমি এখানে কপি করলাম এই কোর্সেস যে এটা। এখানে একটা জিনিস আমি দেখাতে চাই যে এখানে আমি ইচ্ছা করলে টেবিল ইনসার্ট করতে পারি, কত রো কত কলামে টেবিল ইনসার্ট করতে পারি, অথবা গ্রাফ ইনসার্ট করতে পারি যদি চাই, অথবা হচ্ছে গিয়ে আমরা ভিডিও ইনসার্ট করতে পারি, পিকচার ইনসার্ট করতে পারি, যেটা ইচ্ছা আমরা আসলে ইনসার্ট করতে পারি। অথবা আমি আসলে এখান থেকে টেবিলটাকে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, কন্ট্রোল কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। সো আমি এভাবে করে টেবিলটাকে করতে পারি এবং টেবিলটাকে আসলে এক্সটেন্ড করা যায়। আমি যদি চাই কিছুটা এক্সটেন্ড করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও আসলে এই জিনিসগুলি করছিলাম, বড় ছোট করা। এবং আমি যদি ফন্ট বড় ছোট করতে চাই, সেই প্রথম পৃষ্ঠায় যেভাবে হোম ট্যাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ছিল, এক্সেলে ছিল, সব জায়গাগুলিতেই কিন্তু এরকম ভাবে আমাদের জিনিসগুলি ছিল। সেখান থেকে আমরা ফন্টের সাইজ বড় ছোট করতে পারি, রাইট? এবং আমি একটা নিউ স্লাইড দিলাম। আমরা কিন্তু এখানে আসলে পিকচার অ্যাড করতে পারি, সে ক্লাসরুম। এন্ড আমি এখানে যদি পিকচার বাটনে চাপ দেই তাহলে পিকচার অ্যাড করার ব্রাউজার অপশনটা আসবে। অথবা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো আমি আসলে এখানে পিকচার ইনসার্ট করতে পারি। আচ্ছা, সো এখন যদি আমি F5 বাটনের নাম F5 বাটন চাপ দেই তাহলে আমি দেখতে পাবো যে একটা প্রেজেন্টেশন স্লাইড হয়তো আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, বাট এই দেখেন একেবারে সাদা মাটা একটা প্রেজেন্টেশন, এটা একেবারে মানে কোনো রকম ভাবে আসলে একটা সুন্দর প্রেজেন্টেশন বলা যায় না। হ্যাঁ, আমি আসলে স্লাইড আর বানাবো না, আমি জাস্ট খালি প্রেজেন্টেশন যতটুকু করা দরকার ছিল সেটা করলাম। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লাস্টে একটা থ্যাংক ইউ দেয় অধিকাংশ অনেকেই, যে আপনার ইচ্ছা করলে একটা নিউজ স্লাইড দিলেন। আমি একটু করি, এডিশন করি, যে আমি হচ্ছে গিয়ে টাইটেল এখানে আমি খালি শুধু লিখবো থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, তাই। সো আমি অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্টাইজিং এর জন্য, তো অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে তো আসলে থ্যাংক ইউটা না দেওয়াটাই মনে হয় ভালো। যাই হোক, আপনি যদি দিতে চান ওইরকম একটা স্লাইড আপনি আসলে দিতে পারেন। এনিওয়ে, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বললাম যে একেবারেই সাদা মাটা হয়ে গেছে। হ্যাঁ, সো আমি একটু ডিজাইনে যেতে পারি। ডিজাইন ট্যাবে গেলে আমরা দেখতে পাবো যে অনেক স্টাইল আছে। সো আমরা স্টাইলগুলি চেক করে দেখতে পারি। হ্যাঁ, সরি, এখানে আমরা স্টাইলগুলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আমি যে কোনো একটা স্টাইল পিক করে নিতে পারি, যে আমার এই প্রেজেন্টেশনটা আমি আসলে কিভাবে কোন স্টাইলটা ইউজ করে আমি আসলে করতে চাই। তো এনিওয়ে আমি সে হচ্ছে গিয়ে এটা নিয়ে নিলাম, হোয়াট এভার।
এবং এখানে এটা নেওয়ার পরে আমি একটা কাজ করতে পারি, আমি সে হচ্ছে গিয়ে যে হোমে যদি আমি অন্য কিছু অ্যাপ্লাই করতে চাই বা নির্দিষ্ট কোনো স্লাইডে আমি অন্য কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, তাহলে অ্যাপ্লাই টু সিলেক্টেড রাইট বাটন চাপ দিয়ে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি এই ধরনের কিছু করতে যাচ্ছি না এখন। এটা আমি যেটা করতে পারি সে হচ্ছে গিয়ে যে আমার ঠিক আছে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, কিন্তু কালার স্কিম আমি অন্য কিছু করতে চাই। তো এক্ষেত্রে আমার এখানে অপশন আছে, অনেকগুলি অপশন আছে, সেই কালার স্কিমগুলি আমি নিয়ে দেখতে পারি। সে হচ্ছে গিয়ে যে হ্যাঁ হ্যাঁ। তো আমি মনে করেন যে এটা নিলাম, অ্যাকচুয়ালি আমার মনে হয় আগেরটাই ভালো ছিল। এনিওয়ে কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আরেকটা জিনিস করতে পারি আমি, এটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এনিওয়ে আপনি যেটা ইচ্ছা করতে পারেন এখানে। তো আমি দিলাম একটা হোয়াটএভার। ওকে, ভালো লাগতেছে না। তা এই হলো গিয়ে মানে ডিজাইনের গল্প। আমরা এভাবে ডিজাইন করতে পারি, এছাড়া আরো অনেক কিছু করা যায়। আমি এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে এত কিছু দেখাতে যাচ্ছি না। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে ট্রানজেকশন ইফেক্ট গুলি, মানে এক স্লাইড থেকে এক স্লাইডে যাবে, সেটা সেটা কি একটু স্টাইলিশ হবে। ঠিক আছে, তো আমরা এখানে অনেকগুলি ট্রানজেকশন ইফেক্ট দেখতে পাচ্ছি। সে হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে রিপেল স্টাইলে হবে, দেখেন ঢেউয়ের মতো। হ্যাঁ, নেক্সট এটা হচ্ছে গিয়ে স্প্লিট করবে। হ্যাঁ, এরপর থেকে এটা আসবে, নেক্সট এটাও স্প্লিট করবে। এরকম আমরা অনেকগুলো ইফেক্ট দিতে পারি। আমার মনে হয় যে এক ক্যাটাগরির ইফেক্টের মধ্যে থাকাটাই আসলে সুন্দর দেখায়। হ্যাঁ, সো এনিওয়ে আমরা এইরকম ভাবে আমরা ইফেক্ট গুলো দিলাম। তো ঠিক আছে, যেটা যেটা যেটাতে দিতে চান সবগুলো স্লাইডে দেওয়াটা ভালো। এরকম আমরা ইয়ে করতে পারি, এবং আমরা ডিউরেশন সেট করতে পারি যে কত সময় ধরে আর কি স্লাইডগুলি করবে। সো আমি এখন যদি আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই যে এই ইউনিক কোচিং ট্রেনিং সেন্টার, এটা আসলে একবার আসবে, মাউস বাটন এক ক্লিক করলে আসবে, তারপরে আবার হচ্ছে গিয়ে আরেকটা আরেকবার মাউস ক্লিক করব, তখন আসবে হচ্ছে গিয়ে পার্সোনাল কেয়ার ফর স্টুডেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলি করতে চাইলে আমার এখানে অ্যানিমেশন ইফেক্ট আছে, সেটাতে আমরা যেতে পারি। তো আমি দুইটা পেজে এটা করতে চাই। সে হচ্ছে গিয়ে যে আমি লেখাগুলির নিচে মাউসটা রাখলাম, যে হচ্ছে গিয়ে যে লেখাগুলি ভাসতে ভাসতে আসবে। এটা আমি ফ্লোটিং ইফেক্ট দিলাম। এবং পরবর্তী পৃষ্ঠাটাতেও যে মানে ইন্টেরিয়র ডিজাইনের নিচে ইয়ে করলাম, যে লেখাগুলি কিভাবে আসবে, যে সে হচ্ছে গিয়ে হুইলের মতো ঘুরতে ঘুরতে আসবে। ঠিক আছে, সো এভাবে আসলে আমরা হচ্ছে গিয়ে যে ইফেক্ট গুলি দিতে পারি, যেটা পাচ্ছি হচ্ছে গিয়ে অ্যানিমেশন ট্যাবের মধ্যে। এবার যদি F5 দিয়ে আমি প্রেজেন্টেশনটা দেখতে চাই, পূর্ণাঙ্গ প্রেজেন্টেশনটা দেখতে চাই, তাহলে আমরা হয়তো দেখব যে হচ্ছে গিয়ে যে আমি মাউস ক্লিক করতেছি, পরবর্তী পয়েন্টে আসতেছে, আবার পরবর্তী পয়েন্টে আসতেছে, আবার নেক্সট স্লাইড চলে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে ইয়ে আসতেছে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে আমাদের একটা প্রেজেন্টেশন। আরেকটু জিনিস ফাইন্ড আউট করি, আমি যদি ইচ্ছা করি যে না আমার হচ্ছে গিয়ে যে মাউসটাও স্টিক করতে পারবো না, এত টাইম আমার নাই, কথার কথা টাইম না, অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে মাউস ক্লিক না, আমার হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে গিয়ে যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের স্লাইড হবে হচ্ছে গিয়ে আফটার আফটার এত টাইমের পরে, এখানে তাহলে আফটার দিয়ে দিলে আমরা হচ্ছে গিয়ে মাউস ক্লিকে অন রাখলে আমরা হচ্ছে গিয়ে মাউস ক্লিকে যাবে। আর যদি আফটার দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে টাইমটা বলে দিতে হবে যে আফটার 4 সেকেন্ডের পরে তুমি হচ্ছে গিয়ে যে স্লাইড ট্রানজেক্ট করো, মানে অন্য স্লাইডে চলে যাও। এটা হচ্ছে গিয়ে যে আমরা ইয়ে করতে পারি। আরেকটা জিনিস, আমি এখন ফাইল সেভ করা দেখাবো। আমি সেভ বাটনে দিলে হচ্ছে গিয়ে ফাইলটা সেভ হবে, আমরা সেভ বাটনে চাপ দিয়ে সেভ করে দিতে পারি। এটা এজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে সেভ করলাম। বাট আমি যদি চাই যে আমি এটাকে আসলে ভিডিও আকারে সেভ করতে চাই, তাহলে এখানে এটা আমি ভিডিও হিসাবে সেভ করার জন্য সেভ এজ দিলাম। সেভ এজ দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে উইন্ডোজ মিডিয়া ভিডিও এই ফরম্যাটে যে আমি সেভ দিলে এটা উইন্ডোজ মিডিয়া ভিডিও হিসাবে সেভ হবে। ঠিক আছে,